ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় বন্ধুরা, আজকে আমরা জানব তীব্র গরমে যেসব আমল করলে আমাদের জন্য মিলবে অনেক বেশি ছোয়াব। দেশে এখন চলছে তীব্র তাপদাহ, এতে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। তবে এমন সময়ে ইবাদত করা সহজ করেছে শান্তির ধর্ম ইসলাম। বুখারী শরীফের 539 নম্বর হাদিসের ভিতরে এসেছে, আবু যর গেফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক সফরে আমরা আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। এক সময় মুয়াজ্জিন যোহরের আজান দিতে চেয়েছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গরম কমতে দাও। এভাবে তিনি নামাজ আদায়ে এত বিলম্ব করলেন যে আমরা টিলাগুলোর ছায়া দেখতে পেলাম। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গরমের প্রচণ্ডতা জাহান্নামের উত্তাপ হতে এসে থাকে। কাজেই গরম প্রচণ্ড হলে উত্তাপ কমার পর নামাজ আদায় করো। গরমে অল্প আমলে বেশি সওয়াব পাওয়া যায়। একজন মুমিন সে আমল করে সহজেই আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে। অল্প আমলে বেশি সওয়াব পাওয়ার বেশ কিছু আমল রয়েছে, আর সেগুলো হলো: 1 নম্বর, নফল রোজা। গরমের রোজা শীতের থেকে বেশি কষ্টকর। সে কষ্ট উপেক্ষা করে যদি নফল রোজা রাখা যায় তাহলে আল্লাহ তাআলা বেশি নেকি দিবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বেশি সওয়াবের আশায় গরমকালে রোজা রাখতেন। যেমনটি আল্লাহ তাআলা সূরা ইনশিরার ভিতরে বলেছেন, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয় কঠিনতার সাথেই রয়েছে সহজতা। দ্বিতীয় আরেকটি আমল হচ্ছে পিপাসার্তকে পানি পান করানো। নিঃসন্দেহে একটি উত্তম কাজ। আর যদি প্রচণ্ড গরমে কাউকে ঠান্ডা পানি পান করানো হয় তাহলে তো কাজটি আরও উত্তম হবে। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলাল্লাহ, কোন দান উত্তম? তিনি বললেন, পানি পান করানো। নাসাই শরীফ হাদিস নম্বর 5456। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তৃষ্ণার্তের তৃষ্ণা নিবারণ সর্বোত্তম মহৎ কাজের একটি। আবু দাউদ শরীফের হাদিস নম্বর 7435 নম্বর হাদিসের ভিতরে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সদকা বা দান জাহান্নামের আগুন নির্বাপন করে, আর পানি পান করানো উত্তম সদকা। আরেকটি আমল তৃতীয়, সেটি হলো অতিরিক্ত গরম হলো জাহান্নামের নিঃশ্বাস। তাই জাহান্নামের ভয়ে বেশি করে এবং লম্বা লম্বা সূরা দিয়ে নফল নামাজ আদায় করা উত্তম। হাদিসের ভিতরে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন গরম বেশি পড়বে তখন তোমরা বেশি করে নামাজ আদায় করো, কারণ অতিরিক্ত গরম হলো জাহান্নামের নিঃশ্বাস। মেশকাত শরীফ হাদিস নম্বর 591। গরম থেকে শিক্ষা। গরমের তীব্রতা থেকে মুমিনের জন্য রয়েছে শিক্ষা, কেননা জাহান্নামের আগুনের উত্তাপ পৃথিবীর আগুনের চেয়ে 70 গুণ বেশি। তাই এই গরম থেকে জাহান্নামের তীব্রতা অনুমান করে গুনাহ থেকে মুক্ত থাকা। হাদিসের ভিতরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম তার প্রতিপালকের কাছে একথা বলে নালিশ করে, এ আমার প্রতিপালক, দহনের প্রচণ্ডতায় আমার এক অংশ আর এক অংশকে গ্রাস করে ফেলছে। ফলে আল্লাহ তাকে 2টি শ্বাস ফেলার অনুমতি দেন, একটি শীতকালে অপরটি গ্রীষ্মকালে। আর তাই তোমরা গ্রীষ্মকালে প্রচণ্ড উত্তাপ এবং শীতকালে প্রচণ্ড বা তীব্র ঠান্ডা অনুভব করো। বুখারী হাদিস নম্বর 5455। আরেকটি আমল হচ্ছে গ্রীষ্মকালে গরিবদের মাঝে ফল বিতরণ করা। আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার আরও মাধ্যম হচ্ছে গরিব দুঃখীর মাঝে সুমিষ্ট ফল বিতরণ করা। বিশেষ করে ঝড়ে ক্ষতিগ্রস্তদের সাহায্য করা, ঘাম ভেজা শরীরে জনসমাগমে গমন না করা, গরমের সময় প্রবাহিত ঘামের গন্ধ যেন অন্যের কষ্টের কারণ না হয় সেদিকে প্রবলভাবে দৃষ্টি রাখা, গ্রীষ্মকালকে গালমন্দ না করা, এ বিষয়টিও খেয়াল রাখার প্রতি ইসলাম নির্দেশ দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত বিষয়গুলো মেনে চলার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।